হাই এভরিওয়ান, এখন বাজে সকাল ওই 6:45 মতো। আর সকাল সকাল আজকে কেন ঘুম থেকে উঠেছি বলো তো? তোমরা কি জানো? আজকে হচ্ছে নীলষষ্ঠী। আর এখন যাব আমি, শাশুড়ি মা আর ননদ তিনজনে মিলে হচ্ছে গঙ্গাতে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো রাত্রে ঘুম খুব একটা ভালো হয়নি। আর ঘুমটা ঠিক মতো না হওয়াতে আমার চোখ মুখের কিন্তু এই অবস্থা। আর এরপর চলো রেডি হতে যাই। আমি তো ওদিকে রেডি হয়ে গেছি, শুধু পরে একটু সিঁদুরটা পরবো। আর এদিকে আমার ননদের কীর্তি দেখে আমার তো মাথায় হাত দেওয়ার অবস্থা। সকালবেলা ও যাবে গঙ্গায় স্নান করতে, আর তার জন্য ও সাজগোজ দেখতে পাচ্ছ। চোখে কিন্তু কাজল পড়েছে, মাস্কারা পড়েছে, লিপস্টিক পড়েছে, সব পড়েছে। আর আমাকে এখন বলছে তুই একটুখানি রেডি হয়ে নে। আর তারপর কিন্তু চলে এসছে ওর দাদাকে কিন্তু একটুখানি ঘুম থেকে ভাঙাতে। আমি ওকে বারবার করে বলছি যে দেখ তো দাদা এখন ঘুমোচ্ছে, ও কিন্তু এখন ঘুম থেকে একদমই উঠবে না। তো ওরা ভাই বোন ওখানে মারপিট করুক। এরপর চলো আমি সিঁদুরটা পরে নিই, এরপর আমরা যাব হচ্ছে গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আমার তো রেডি হওয়ার তেমন কিছুই নেই, শুধু একটু কানেরটা পরতে হয় তাই পরেছি, ব্যাস। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা মাধবীলতা ফুল আমার চোখে পড়লো, তাই সেটাকেও কিন্তু আমি কানে গুঁজে নিয়েছি। আর এখন এখানে এসে একটু বসলাম, কারণ তোমরা তো সবাই জানো যে আমাদের নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তিতে ঘর দেবীকে পুজো দিতে হয়। আর তার জন্য আমাদের অনেক সবজি লাগবে, তো মা কিছু কিছু সবজি নিয়ে গেছে। আর কিছু কিছু সবজি আজকে সকালবেলা খুব ভালোভাবে পেয়েছে, তাই সেগুলোকেই কিন্তু এখন এখানে কিনে ওই ঠাকুমাটার কাছে রেখে যাচ্ছে। আর তারপর চলে আসলাম হচ্ছে এই দাদার কাছ থেকে ফুল নিতে। যেহেতু মা গঙ্গায় যাচ্ছে, শিবের মাথায় জল ঢালবে, তাই এখান থেকে একবারে ফুলটা নিয়ে নিচ্ছি। তো আগের দিন নিয়ে নিলেই হতো, কিন্তু যেহেতু ফুলটা নেতিয়ে যাবে, যা গরম পড়েছে, তার জন্য এখনই নিয়ে নিচ্ছি। আর চলো ঋষিরা স্টেশনে চলে আসলাম। আর আমরা কিন্তু এপার ওপার দুটো রাস্তায় কিন্তু আমরা হেঁটেই যাব, কারণ সকাল সকাল এমনি তো খুব একটা সচরাচর ঘুম থেকে ওঠা হয় না, আর ঘুম থেকে উঠে কিন্তু হাঁটাও হয় না। তাই আজকে চান্স পেয়েছি, তাই আজকে একটুখানি দুজনে মিলে হেঁটেই যাচ্ছি, তিনজনে মিলে। আর এখানে মা কিনে নিল হচ্ছে আম। আর এখানে আমার ননদের অবস্থা কিন্তু বেহাল হয়ে গেছে, ও কিন্তু একদমই হাঁটতে চায় না। ও এখন ক্যামেরাটা অন করেছি বলে হাসছে, কিন্তু রীতিমতো ওর মুখ চোখ দেখার মতো ছিল, রীতিমতো আগে ফুঁসছিল। আসলে ব্যাপারটা হয়েছে, আমরা ওকে বলেছিলাম যে আমাদের এপারটা তুই হেঁটে চাও, ওপার থেকে আমরা তোকে অটো করে নিয়ে যাব। কিন্তু ওপার থেকেও যেহেতু ওকে আমরা অটো করে নিয়ে নিই, তাই ও সামান্য একটুখানি রাগ করেছিল, আর কিছুই না। তো যাই হোক, রাগ হাসি ঠাট্টা এসব করতে করতেই কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ঋষিরার প্রেম মন্দির ঘাটে। আর হাঁটতে হাঁটতে আমরা এখন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি। আর ঘাটের কাছে চলে এসে আমাদের তো চক্ষু একদম চড়ক গাছ হয়ে গেছে, কারণ এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো তোমাদের। এখনকার মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, এর পরের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। চলো টাটা।